আমার ফ্যামিলি, আমি বিপাশা, আমি আবার যদি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজ হলো বিপত্তারিণী পুজো দিতে যাবো আমি। তো পড়াতে গেছিলাম সকালবেলা, পড়িয়ে বাড়ি এসেছি, আসার পরে মা বলছে করে আকন্দ সেগুলো গেঁথে দিতে, তো গেঁথে দিতে দিয়ে আমি রেডি হয়ে যাবো পাঁচফোঁতায়। তো চলো আপাতত তখন আকন্দগুলো গেঁথে নিই, তারপরে যখন পাঁচফোঁতা যাবো তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো পাঁচফোঁতায় গিয়ে আমি 13 রকমের ফল নিয়ে নিই, তারপরে দশকর্মার দোকানে গিয়ে দশকর্মার জিনিস আর মিষ্টি নিয়ে আমি অটো স্ট্যান্ডে এসে অটোয় চলে আসি। তো আমি আমার সাইকেলেই যাচ্ছিলাম, সাইকেলটা বান্ধবীর বাড়িতে ছিল। পাঁচফোঁতার থেকে আমি কাজ মিটিয়ে চলে এসেছি। তো আমি এখন অটো এসেছিলাম, মানে আমার একটা বান্ধবীদের বাড়িতে সাইকেল রেখেছিলাম, ওদের বাড়ি থেকে সাইকেলটা নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি। পাঁচফোঁতার থেকে বাড়িতে এসে আমি স্নান করে বসে পড়ি ঠাকুরের জিনিসপত্র গোছাতে। তো আমি 13 রকমের ফল 13 রকমের ফুল নিয়ে নিয়েছি। আর তোর ফলগুলো গুছিয়ে আমি সুতোগুলো 13টা ভাঁজ দিয়ে 13টা গিট দিয়ে আর 13টা করে দুব্বো নিয়ে আমি সুতোগুলো তাগাগুলো বেঁধে নিই। বাড়িতে বেরিয়ে অটো উঠেছি আর বৃষ্টি। এবার সেটাও দিয়ে দাও। বৃষ্টির মধ্যে কোনো রকমে আসলাম, এসে পুরো দূর মোড়ে দাঁড়িয়ে জোর বৃষ্টি। আমাদের অঞ্জলি হয়ে গেছে, এখন ঠাকুরমশাই আরতি করছে। আর এখানে যে আমরা 13 রকমের ফল এনেছিলাম, সেই ফলগুলোই কেটে কেটে অর্ধেক দিতে হবে আর অর্ধেক বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। অটোর জন্য দাঁড়িয়ে থেকে অটো নেই, সেই জন্য হাঁটতে হাঁটতেই বাড়িতে যাচ্ছি, তাও আবার খালি পায়ে। কারণ বিপত্তারিণী পুজো দিতে আসলে খালি পায়ে আসতে হয়, সেই জন্য আর কি। তো এখানে রাস্তার অবস্থাটা দেখো কতটা খারাপ, আর খালি পায়ে যখন বাড়ি যাচ্ছি পায়ের তলায় খোয়া ফুটছে। তো কী করবো, তো চলো বাড়িতে যাই। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো চলো টাটা।